কখনো কখনো মনে হয় না কিছুদিন বা নিদেন পক্ষে কিছু সময়ের জন্যে জীবনের চেনা ছক থেকে একটু বেরিয়ে এসে প্রকৃতির মাঝখানে কাটাই? আমার তো ভীষণই মনে হয়। আর পৌঁছে যাই কিছু জানা আর কিছু না জানার উদ্দেশ্যে। তাই তো ভালোবাসা আর ভালোবাসার মানুষগুলোর সাথে কিছু সময় এভাবেই কেটে গেল দেখতে দেখতে। হে গাইস, গুড মর্নিং। আজকে আমাদের পুরী ভ্রমণের থার্ড ডে। তো আজকে এখন বাজে সকাল 8টা। আমরা এখন স্বর্গদ্বার থেকে বেরিয়ে পড়েছি আমাদের সাইট সিংয়ের জন্যে। তো সাইট সিংয়ে আমাদের সঙ্গী হচ্ছে সুরাজ দাদা। তো আমরা কোথা থেকে শুরু করছি আজকে? ফার্স্ট আমি যাব চন্দ্রভাগা কোনার্ক। চন্দ্রভাগা কোনার্ক যাব। আচ্ছা, তারপরে এন্ড পয়েন্ট কোথায় হচ্ছে? নন্দনকানন। তো ফুল ডে টোটাল ট্রিপ হবে। ভিডিওতে তোমরা সাথে থাকো। পুরীর মেন সাইট সিংগুলো, লোকাল বাদে যেগুলো দূরে সাইট সিং আছে, সবগুলো তোমাদের সাথে এই ভিডিওতে ডিটেলসে শেয়ার করব। তো ভিডিওতে টিউন থাকো। আর হ্যাঁ, ভিডিও দেখার পরে কিন্তু অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে নেবে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্যে। ওর মুখ শুকিয়ে গেছে। অ্যাকচুয়ালি ও এখানে এসে একটা জিনিস দেখছি, একটু পাপার কাছে থাকে কিন্তু এখানে এসে একদম কি বলবো আর, মানে একেবারে জড়িয়ে কাঁকড়ার মতো জড়িয়ে রয়েছে। সমুদ্রে এসে কাঁকড়া হয়ে গেছে ও। আমরা এসেছি উড়িষ্যার এমন একটা জায়গায় যেখানে দেখো কাজু হয়ে রয়েছে। তোমাদের দেখাই, এই দেখো কাজু হয়ে রয়েছে, একদম ছোট এগুলো। তো এইখানে একটা পেকে রয়েছে। রামচন্ডী পিকনিক স্পটের একদম গায়ে এই কাজু বাগানটা রয়েছে। অসাধারণ, জাস্ট অসাধারণ। তোমাদের সব থেকে ভালো একটা পেড়ে দেখাচ্ছি, মানে আমার এত ভালো লাগছে। আমি এই প্রথম কাজু গাছে হাত দিলাম, দাদা নিয়ে এসেছে। দেখো এই কাজু হয়ে রয়েছে, দেখো দারুণ। মানে এই জিনিস দেখে আমার মনটা কিন্তু ভরে গেল। পুরীর ট্রিপটা আমার স্পেশাল হয়ে গেল এইটার জন্যে। এখানে প্রচুর কাজু হয়ে রয়েছে। আর নিচে দেখো, এই যে নিচে এগুলো পাকা কাজু, এগুলোও কিন্তু খায় ভালো করে। এগুলো ধুয়ে পরিষ্কার করে, এই যে গাছ, এটা হয়, এই কাজু ফলটা আমি কিন্তু খেয়েছি, খুব ভালো লাগে। একটু টক টক লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তুই এতগুলো পেরেছিস? দেখি, দেখা আমাকে। এই দেখো লালি এতগুলো পেরেছে, আর এগুলো মা পেরেছে। এইটা দেখো 3 নদীর মোহনা, 3 নদীর যে সঙ্গম পয়েন্ট হয় সেইখানে। এখানে আছে কুশভদ্রা, দেবী নদী আর নোয়া নদী, 3টে নদী মিলে এখানে মোহনা তৈরি হয়েছে। এই যে ওই যে হ্যাঁ, ডেল্টা ওইখানে, ওই ডেল্টা পয়েন্টটা দেখো, 3 নদীর সঙ্গম পয়েন্ট, মোহনা যেটাকে বলে। পথের দুধারের অপরূপ প্রাকৃতিক শোভা এবং ফণিতে বিপর্যস্ত ঝাউবন দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ট্রিপের প্রথম সাইডে, চন্দ্রভাগা বিচ। সমুদ্র একদম মাতোয়ারা হয়ে রয়েছে। একজন দেখো এখানে মাছ ধরতে নেমেছে। এত রিস্ক নিয়ে মানুষের জীবিকার জন্যে এইভাবে এরাই আমাদের বাঁচিয়ে রেখেছে। এত সুন্দর একটা বিচ, আমরা তো দেখেই আনন্দ পাই, আর ও কত রিস্ক নিয়ে ওখানে মাছ ধরতে গেছে। আর কিছু মানুষ স্নানও করছে। দারুণ লাগছে, দারুণ। আর এই বিচটা মেন হচ্ছে, এখানে কিছু ঝাউবনও রয়েছে। কেমন লাগছে মা? কেমন লাগছে? ভালো লাগছে না? এখানে দেখেছো কিছু ঝাউবনও রয়েছে, কিন্তু এই পুরীতে যেমনি একেবারে ন্যাড়া বিচ সেরকম না। প্রথমবার সমুদ্র দেখে কোলে উঠে যায়।
আর মুখের অবস্থা দেখো, ও সমুদ্র দেখলে এই অবস্থা হয়েছে। এই বিচ বাইকগুলো এখানে ভাড়া দেওয়া হয়। সমুদ্রে কিন্তু খুব ভালো লাগে এই বিচ বাইকগুলো চালাতে। আমি বসেছি পিছনে, আমি চালাতে পারি না। কত করে দাদা? কত? 150 টাকা। কত, 1 ঘন্টা? 1 রাউন্ডের জন্য। আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর একটি বিচ। তো মেনলি এখানে চন্দ্রভাগা বিচে সবাই সানরাইজটা দেখতে আসে। এখান থেকে বলে সানরাইজ কিন্তু খুব সুন্দর দেখায়। তো কত লোক দেখো, আজকে স্যাটারডে, আর স্যাটারডে বলে এত লোক অলরেডি এই সকালবেলা চলে এসেছে। দু সাইডের দোকানপাট প্রচুর রয়েছে। এটা হচ্ছে চার মগজ, কিশমিশ, আর এই কাজু রয়েছে, একদম লোকাল ফ্রেশ কাজু। দেখো কাজু কত করে? আচ্ছা এইটা 500, সামনেরগুলো নাকি? দেখো 500 টাকার কিলো কাজু। খুব খারাপ না, একদম ফ্রেশই দেখে মনে হচ্ছে। গায়ে একটু খোসা লেগে আছে, এই জাস্ট লোকাল হাতে ছাড়ানো তো সেই জন্য পলিশড না, তো খুব ভালোই ফ্রেশই একদম। তো এই হচ্ছে কাজুর প্রোডাক্ট, 500 টাকা এটা, তাই তো? তো খুব দারুণ কাজু। চন্দ্রভাগাকে পিছনে ফেলে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য কোনার্ক সান টেম্পলের দিকে। এসে গেছি আমরা কোনার্কে। আর ঢোকার মুখে এখানে আগে আমরা ব্রেকফাস্ট সেরে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ছেলেরও খিদে পেয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে তারপর আমরা কোনার্কের দিকে এগোবো। তো কী কী পাওয়া যায় দেখিয়ে দিই তোমাদের। খেতে চাইলে এই এখানেই গাড়ি রেখে খেতে পারবে, শাহু হোটেল। তো খাবারের দামগুলো তোমরা দেখে নাও। আমাদের অর্ডার দিয়ে দিয়েছি 2 ইডলি আর 2 ধোসা। কিছু ইডলি ধোসা খাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি বাইরে বেরিয়ে আমাদের লুচি পরোটাটা খাওয়াটা অনেকটা কমে গেছে, কিন্তু মানে রিচ খাওয়া কমছে না, কিন্তু সমুদ্রের পাড়ে এসেছি যেহেতু এটা ওটা মাছ খাচ্ছি, সেই জন্য টিফিনটা আমরা ওই ইডলি ধোসাতেই চালাচ্ছি। তবে পুরীর থেকেও এখানে দাম একটু বেশি দেখলাম। এমনি টুরিস্ট স্পটগুলোতে এটা ন্যাচারালভাবে দামগুলো বেশি হয়। আর কোনার্কে যেহেতু প্রচুর লোক আসে, সবাই আসে, তো এখানে দাম কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভই মনে হলো। আর হালকা খাবো বলে ইডলি খেয়েও সমস্যায় পড়েছি। ডাল তো ছিল না, যেন মাংসের ঝোল, 1 ইঞ্চি তেল উপরে ভাসছিল। আর তেমনই দিয়েছে লঙ্কার গুঁড়ো, খেয়ে মুখ একেবারে জ্বলছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে। শাহুর হোটেল থেকে অতীব জঘন্য এক ইডলি ধোসা খেলাম। এবার আমরা কোনার্কের দিকে এগোচ্ছি। Tried to let go of all of the nonsense that you put me through. I give it up to you, I do it all for you. Maybe this feeling's overdue. You're uninvited, you wanna hold me close, but I know what you up to. Yeah. Why are you hiding? সান মন্দিরের টিকিট কাউন্টার এখানে। টিকিটের ফেয়ারগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এন্ট্রি ফি সবার জন্য হচ্ছে 40, আর ফরেন সিটিজেনদের জন্য এখানে 600। টিকিট কেটে জিনিসপত্র জমা রেখে অদ্ভুত সুন্দর এই মন্দিরে আমরা প্রবেশ করলাম। ঢোকার সাথে সাথেই অদ্ভুত এক অনুভূতি হয়। এই সূর্য মন্দিরের প্রতিটি দ্বার রুদ্ধ এবং এই মন্দিরে আজ অবধি কিন্তু পুজো হয়নি। মনে করা হয় মন্দিরটি প্রায় কয়েক যুগ আগে নরসিংহ রাজা প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের মাথায় ছিল একটি বিশাল বড় চুম্বক এবং মন্দিরটি চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত ছিল। সেই জন্যে পর্তুগিজ নাবিকেরা এখান থেকে যাওয়ার সময় তাদের জাহাজগুলি ডুবে যাওয়ার কারণে চুম্বকের আকর্ষণে সেই চুম্বকটি তারা সরিয়ে দেয় সেখান থেকে। সূর্য দেবতার রথের আদলে তৈরি এই মন্দিরটিতে মোট 24টি চাকা লাগানো রয়েছে, যেই চাকাগুলি বলা হয় পৌরাণিক যুগে দিক এবং সময় নির্দেশ করত।
তবে বলা হয় নদীর একদম কাছে অবস্থিত হওয়ার জন্যে এই মন্দিরের অনেকাংশই কিন্তু ধ্বংস হয়ে গেছে। মন্দিরের কাজ অতীব সুন্দর এবং সূক্ষ্ম। 1984 সালে ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কোর তকমা পায় এই কোনার্ক সূর্য মন্দির। আর এই মন্দিরটিকে পর্তুগিজ নাবিকেরা ব্ল্যাক প্যাগোডা নামকরণও করেছিলেন। অদ্ভুত সুন্দর এই মন্দিরটা দেখলে চোখ জোড়াতে বাধ্য। কোনার্ক সূর্য মন্দিরের একদম পাশেই রয়েছে একটি নবগ্রহের মন্দির, যেখানে শনিবার হওয়ার জন্যে প্রচুর ভক্তদের সমাগম হয়েছিল। প্রচুর মানুষ এখানে পুজো দিচ্ছে এবং প্রসাদ নিচ্ছে। আর মন্দিরের বাইরে বেরিয়ে এখানে সারি সারি দোকানপাটও রয়েছে কেনাকাটা করার জন্যে। এখানকার কাজু কিন্তু খুবই বিখ্যাত এবং খুব ভালো কাজু এখানে পাওয়া যায়। শুধু কাজুই না, পোস্ত এবং বিভিন্ন রকমের মশলাপাতিও এখানে খুব ভালো পাওয়া যায়। কোনার্ক দেখে আমরা অলমোস্ট কাছাকাছি এসে গেছি ধৌলির। তো টিকিট কাউন্টারটা, ওপরের কাউন্টারটা সাইক্লোনে ফণিতে ভেঙে গেছে। নিচে ওখানে গেটে ঢোকার মুখে আমরা টিকিটটা করে নিয়েছি। পার টিকিট 30 টাকা করে অ্যাডাল্টসদের জন্য, বাচ্চাদের কোনো টিকিট প্রাইস নেই, ফ্রি। এই রাস্তাটা কিন্তু ভীষণ বিউটিফুল, ভীষণ সুন্দর। কোথায় যাচ্ছি আমরা? লাভলি প্লেস। এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠে যাব ধবলগিরিতে। এই হচ্ছে ধবলগিরির মন্দিরটা। ওড়িশার কটকে ধৌলি পাহাড়ের ওপরে রয়েছে বাবা ধবলেশ্বরের মন্দির। এই মন্দিরটির এই জায়গায় কিন্তু একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। একটি গল্প রয়েছে এই মন্দির স্থাপনের ওপর। বলা হয় যুগ যুগ আগে একটি চোর একটি কালো বাছুর নিয়ে গ্রাম থেকে চুরি করে পালাচ্ছিল। তখন গ্রামবাসীরা তাকে তাড়া করেছিল। তখন সেই চোরটি কিন্তু এখানে এই শিবলিঙ্গের পিছনে আশ্রয় নিয়েছিল এবং ভগবানের কাছে প্রার্থনা করছিল তাকে বাঁচানোর জন্য। তখনই ধবলেশ্বর বাবা সন্ন্যাসীর রূপ নিয়ে সেই চোরটিকে বাঁচিয়েছিলেন। সেই কালো বাছুরটিকে সাদা বাছুরে পরিণত করেছিল। সেই থেকে সেই চোরটি ক্ষমাপ্রার্থী হয়ে ভগবানের পুজো শুরু করে এবং সে চোর বৃত্তি ত্যাগ করে। তবে থেকেই কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। এটি অবশ্য পৌরাণিক গল্প। বাবা ধবলেশ্বরকে প্রণাম করে পাশ থেকে আমরা নেমে চলে গেলাম এই ধৌলি পাহাড়ের প্রধান আকর্ষণ শান্তিস্তূপাটি দেখতে। এই মন্দিরে আসতে হলে তোমাদের বেশ কয়েকটা সিঁড়ি চড়তে হবে, তো বয়স্ক মানুষদের জন্য একটু ডিফিকাল্টি হবে। তবে অনেকগুলো সিঁড়ি না, বেশ কয়েকটা, অল্প কিছু। এই মন্দিরে এখন কাজ হচ্ছে কনস্ট্রাকশনে। আচ্ছা, কাজ চলেছে, 2 মাস হলো বন্ধ আছে। আচ্ছা আচ্ছা। আমার 2 মাস বন্ধ থাকবে। আর এই মেন মন্দিরে এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে কিছু, তো সেই জন্য মাস দুয়েক হলো এই মন্দিরটা কিন্তু বন্ধ রয়েছে। তাও দেখে আসি একবার, এসেছি যখন তোমাদের একটুখানি দেখিয়ে দিই। ধৌলি পাহাড়ের মূল আকর্ষণ এই ধবলগিরির শান্তি স্তূপাটি 1970 সালের জাপান সরকারের সহায়তায় এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্তূপার মাথার ওপরে রয়েছে 5টি ছাতা। আর আমরা জানি যে এই ধৌলি হচ্ছে রক্তক্ষয়ী কলিঙ্গ যুদ্ধের সাক্ষী। প্রচুর মানুষের জীবন আর রক্ত বয়ে গেছিল এই কলিঙ্গ যুদ্ধের পরে, এবং এই যুদ্ধের পরেই সম্রাট অশোক এত মানুষের লাশ এবং রক্ত দেখে অস্ত্র ত্যাগ করেছিলেন এবং ধর্মের পথ অনুসরণ করেছিলেন। বলা হয় এখানে এখনও মাটি খুঁড়লে মাটির রং লাল বেরোয়। আর এখানকার দয়া নদীর জলের রং লাল হয়ে গেছিল এই কলিঙ্গ যুদ্ধের পরে। দয়া নদীটিকে এই ধৌলি পাহাড়ের ওপর থেকেই খুব সুন্দরভাবে দেখা যায়। অদ্ভুত সুন্দর এই শান্তি স্তূপা মন্দিরটি কিন্তু ভীষণই সুন্দর লাগে দেখতে। এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তবে কোনো সময় আসলে এই মন্দিরটা অবশ্যই একবার দর্শন করে নিও। খুব শান্তি বিরাজ করে মন্দির এবং তার চারপাশে। যতক্ষণ সমতলে ছিলাম কিন্তু হাওয়া ছিল না, এখানে এত রোদ্দুর কিন্তু প্রচুর হাওয়া আছে, প্রচুর উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো ভালো লাগছে, রাস্তাটা এত সুন্দর। এখন আমরা গাড়িতে উঠবো, তারপরে ভুবনেশ্বরে আর কি স্পট আছে দাদা নিয়ে যাবে, লিঙ্গরাজ বা উদয়গিরি, খণ্ডগিরি, সেগুলোর মধ্যে যাব। সবার লাস্টে আমাদের আছে নন্দনকানন।